কে হতে পারে আগামী টেস্ট অধিনায়ক? নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাকি মমিনুল হক সৌরভ, নাকি মেহেদী হাসান মিরাজ? টেস্ট ক্যাপ্টেন্সির অফার ফিরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যেমনটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে এই সংবাদটা। অর্থাৎ নাজমুল হোসেন শান্তকে আরও একবার অফার করা হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলের দায়িত্ব নেওয়ার জন্য। তবে নাজমুল হোসেন শান্ত তিনি সেই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন, তিনি আর দায়িত্ব নেবেন না। আপনারা সবাই জানেন নাজমুল হোসেন শান্তকে হঠাৎ করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদেই কিন্তু নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক থেকে পদত্যাগ করেন। তবে মজার বিষয় কি, নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর এই পর্যন্ত আর টেস্ট ম্যাচ হয়নি। সামনে যে সিরিজ হবে আয়ারল্যান্ডের সাথে, সেই সিরিজকে সামনে রেখে কিন্তু নতুন টেস্ট অধিনায়ক খোঁজা হচ্ছে। এখানে নাম আসছে মেহেদী হাসান মিরাজের, লিটন কুমার দাসের, তাইজুল ইসলামের, মমিনুল হক সৌরভের। তবে টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে শুরু করে সাবেক সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম, এই পরিচালক, তাকে কিন্তু আমরা দেখেছি, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে সেদিন রাতেই কিন্তু আমরা দেখেছি নাজমুল আবেদিন ফাহিম শান্তর সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছে। সেটা কিন্তু আমাদের নজরে এসেছিল, আমরা দেখেছি। ধারণা করা হচ্ছে তখনই হয়তো নাজমুল হোসেন শান্তর সাথে নাজমুল আবেদিন ফাহিমের টেস্ট ক্যাপ্টেন্সি নেওয়ার বিষয়ে কথা হয়েছে। তবে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গুঞ্জন শোনা যাচ্ছে, নাজমুল হোসেন শান্ত নাকি স্ট্রেট ফরওয়ার্ড সে না করে দিয়েছে। আচ্ছা, আপনি একটা আবার ভাবুন তো, তার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি আবারও টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতেন? যেই শান্তকে কোনো কিছু না বলেই ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, তার প্রতিবাদে সে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করলো। এর মধ্যে আর কেউ কোনো দায়িত্ব নেয়নি, যেই কারণে পদত্যাগ করলো, টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সে নিজে সরে আসলো। সেই তিনি কি আবার টেস্ট ক্যাপ্টেন্সি নিজের ঘাড়ে নেবেন বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না। এখানে যেটা বোঝা যাচ্ছে, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন শান্তর আত্মসম্মান বোধ আছে। যেই শান্তকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ট্রল হয়, একটু খারাপ খেললেই তাকে নিয়ে বিভিন্ন নামে নামকরণ করা হয়, তাকে ট্রল করা হয়, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। সেই শান্তর এমন একটি কাজে, এমন একটি ডিসিশনে বাংলাদেশের যারা, যেই ক্রিকেট ভক্তরা তাকে নিয়ে ট্রল করত, তারাই কিন্তু এখন শান্তকে নিয়ে প্রশংসা করছে। এটা কিন্তু একটা গুড সাইন। এখানে কিন্তু শান্তর ব্যক্তিত্ব ফুটে উঠেছে। যদিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা অশনি সংকেতই বলা যায়। শান্তর মতো একজন ক্যাপ্টেন, বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট থেকে শুরু করে টেস্ট ক্রিকেটে ভালো নেতৃত্ব দিয়েছেন, তার মতো একজন প্লেয়ারের টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়াটা আসলে দরকার ছিল। তবে নাজমুল হোসেন শান্ত যেহেতু পদত্যাগ করেছে, সেহেতু তিনি আর সেই দায়িত্ব আর নিতে চাচ্ছেন না বলেই ধারণা করা যাচ্ছে, যতটুকু আমরা শুনতে পাচ্ছি, যতটুকু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গুঞ্জন শুনতে পাচ্ছি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বটা কে পাচ্ছেন, সেটাই কিন্তু ভাবার বিষয়। আমরা দেখেছি প্রথম টি-20 ম্যাচের আগের দিন লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে কিন্তু কথা বলেছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, তাকে যদি টেস্ট ক্যাপ্টেন্সির জন্য ভাবা হয়, চিন্তা করা হয়, দায়িত্ব দেওয়া হয়, তাহলে সে কি সেই অফারটি লুফে নেবেন কিনা, সে কি টেস্ট ক্রিকেটের দায়িত্ব নেবেন কিনা, টেস্ট অধিনায়কত্ব করতে চাইবেন কিনা। লিটন কুমার দাস কিন্তু বলেছেন, কে না করবে, টেস্ট দলের অধিনায়কত্ব একটি সম্মানের জায়গা, সেই জায়গায় অবশ্যই তিনি দায়িত্ব নিতে চাইবেন। যদি তাকে দায়িত্ব দেওয়া হয় তবে সে সেই দায়িত্ব নিতে প্রস্তুত। অপরদিকে মেহেদী হাসান মিরাজ, যাকে ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, টেস্ট অধিনায়ক হিসেবে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনি দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা, মেহেদী হাসান মিরাজও কিন্তু টেস্ট অধিনায়কত্ব নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন। তবে দেখা যাক, আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত কে হচ্ছে এই রাজকীয় খেলার অধিনায়ক, সেটাই কিন্তু এখন ভাবার বিষয়। আপনার কি মনে হচ্ছে, কে হতে পারে আগামী টেস্ট অধিনায়ক? নাজমুল হোসেন শান্ত, যদিও তিনি না করে দিয়েছেন বলে গুঞ্জন আসছে, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাকি মমিনুল হক সৌরভ, নাকি মেহেদী হাসান মিরাজ? জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন অন্য কোনো টপিক নিয়ে, কথা হবে ক্রিকেট নিয়ে। আসসালামু আলাইকুম।